রাশিয়ায় ভ্লাদিভোস্তকের নিজ বন্দর থেকে হাজারো মাইল দূরে বৃহস্পতিবার চীনের দালিয়ান বন্দরে ভেসে উঠল রাশিয়ার কিংবদন্তি প্রশিক্ষণ পালতোলা জাহাজ পালাদা। বিশ্বের দ্রুততম প্রশিক্ষণ পালতোলা জাহাজ হিসেবে পরিচিত এই ৩ মাস্তুলের ফ্রিগেট এবার এসেছে বিজয় দিবস উদযাপনের নেতৃত্ব দিতে। দূর সমুদ্র পাড়ি দিয়ে বন্দরে ঢোকার মুহূর্তেই জাহাজটিকে ঘিরে তৈরি হয় রোমাঞ্চকর আবহ। বিশাল পালতোলা জাহাজে দর্শনার্থীদের ভিড় আর ঐতিহ্যবাহী অভ্যর্থনা অনুষ্ঠানে নাবিকদের হাতে নামছে রাশিয়ার পতাকা। এক দর্শনার্থী বলেন, এই জাহাজের সঙ্গে অনেক ইতিহাস জড়িয়ে আছে। এটি অসাধারণ, বড়, সুন্দর এবং দারুণভাবে সংরক্ষিত। নাবিকরা আমাদের গল্প বলেছেন, দেখিয়েছেন কিভাবে দড়ি টেনে পাল তোলা হয়। সমুদ্রযাত্রায় অংশ নেন আস্ট্রাখান, কেচ, প্রিমোরস্তিক্রাই ও কামচাটকার বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক ক্যাডেট। ১ এপ্রিল ভ্লাদিভোস্তক থেকে যাত্রা শুরু করে পালাদা পূর্ব চীন সাগর, জাপান সাগর ও সুশিমা প্রণালী অতিক্রম করে প্রায় ৫,০০০ মাইল পথ পাড়ি দেয়। এবছর পালিত হচ্ছে বিজয় দিবসের ৮১তম বার্ষিকী। ১৯৪৫ সালে নাৎসি জার্মানির আত্মসমর্পণের স্মরণে রাশিয়া সহ বিভিন্ন দেশে ৯ মে দিনটি পালন করা হয়। সময়ের পার্থক্যের কারণে পশ্চিমা দেশগুলোতে ভি-ডে উদযাপিত হয় ৮ মে। তবে এবারের বিজয় দিবস ঘিরে মস্কোর আবহ ভিন্ন ছিল। ইউক্রেন থেকে ড্রোন হামলার আশঙ্কায় রেড স্কয়ারের ঐতিহ্যবাহী সামরিক প্রদর্শনী সীমিত করা হয়। ট্যাঙ্ক, ক্ষেপণাস্ত্র বা ভারী কামানের প্রদর্শন দেখা যায়নি। এমন অনিশ্চয়তার মধ্যেই দালিয়ানে পালাদার আগমন যেন ইতিহাস, সমুদ্রযাত্রা ও জাতীয় স্মৃতির এক নাটকীয় মুহূর্ত হয়ে ওঠে। নাফিসা নোয়াল, টাইমস টুডে।